মেশিনটা আছে না নাই? ল্যান্ড ফোন যখন ছিল তবু এই কথাটা চলতো না নাকি গো? ল্যান্ড ফোন তো তারে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি শোনো, আমি দুটো ফেরেশতা তোমাদের কাঁধে রেখে দিলাম। এরপরে কিয়ামতের দিন যারা মিথ্যা কথা বলে, এত মিথ্যা কথা বলে, আবার কিছু মানুষ আছে মিথ্যাটাকে সত্য প্রমাণ করার জন্য আল্লাহর কসম বলে, যেটা বিশ্বাস করে মানুষ। বান্দারে কোথায় আল্লাহর কসম খেতে হয় তুমি জানো না, যেখান সেখান মেরে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে রেখে দাও, তুমি যা কিছু নাকি করবে সবাই লিপিবদ্ধ করছে দুটো ফেরেশতা। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, দিকায় এত গুনাহ কেন? তুমি এই গুনাহ করেছো। তখন ও বলবে, আল্লাহ যেহেতু পৃথিবীতে তার মিথ্যা কথা বলা অভ্যাস ছিল, বলবে আল্লাহ এক গুনাহ আমি করি। আল্লাহ ফেরেশতাকে ডাকবে, এটা করে লিখেছে, বলে আল্লাহ জুলুম করেছে। কি করেছে? জুলুম করেছে, অন্যায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে একেও তুমি মানো না? বলে না না না, আমি একেও মানি না, এ কিন্তু মিথ্যা করে গুনাহ করে লিখে ফেলেছে। আল্লাহ এত গুনাহ আমি করিনি। আল্লাহ বলবেন, বান্দা তাহলে এর থেকেও কাছের তোমার কোন কাছের ব্যক্তি, তোমার খুব কাছের যদি কেউ এর সাক্ষী দেয় হ্যাঁ তুমি গুনাহ করেছো, তাও কি তুমি বিশ্বাস করবে না? বলে আল্লাহ হ্যাঁ, দেখবে কেউ নেই, ডান দিকে বাম দিকে ফাঁকা, কে আছে এখানে? কেউ নাই। আল্লাহ কাকে হাজির করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার কাছের যদি কাউকে সাক্ষী হিসাবে প্রমাণ করি তাহলে তুমি কি মানবে? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ হ্যাঁ আমি মেনে নেব, কে সাক্ষী আছে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই জবানটাকে বন্ধ করে দেবে। জবানটাকে, কথা বলার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আরে কথা বলতে বলতে কথা যদি বন্ধ, এটা একমাত্র কে করতে পারে? আল্লাহ। কথা বলার ক্ষমতা দিতে পারে কে? আল্লাহ। আর কথা বলতে বলতে বন্ধ করতে পারে কে? দু নম্বর হলো, যেমন একটা জিভ দিয়ে মাড়ি দিয়ে ঠোঁট দিয়ে কথা বলা যায়, ওই রকম আল্লাহ এই দুটো আঙ্গুল দিয়ে কথা বলাতে পারে না? পারে না? পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জবান তুই বন্ধ হয়ে যা, হাত তুই এবার বলে দে হাত দিয়ে কি কি গুনাহ করেছে, পা তুই বলে দে কোথায় চলে চলে গিয়ে গুনাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আও বান্দারা শোনো, ভালো করে শুনে নাও, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিনকে জবানে বন্ধ করে দেওয়া হবে, জবান তালা মেরে দেওয়া হবে, কোনো উপায় থাকবে না। সেই জন্য বেশি চতুরি না করে, বেশি কিছু দেমাগ না খাটিয়ে আল্লাহর হুকুমকে মানতে শুরু করে দাও। তার কারণ খুব সামান্য সময়। মুসলমান শুনে রেখে নাও, জোর করে কোনো কিছু করা যাবে না। তোমার মৃত্যুর পরে তুমি আর কিছু, তোমার জোর চলবে না। এখন যদি কোনো ব্যক্তি বলে যায় যে আমার সন্তান রে শোনো এদিকে, আমি কিন্তু সবুজ কালারটাকে বড় পছন্দ করি, তার কারণ হজে গিয়েছিলাম, আল্লাহ রসুলের কবরের উপরে যে একটা গম্বুজ করা আছে, কালারটা কি? সবুজ কালার। অতএব ওই কালারটাকে খুব পছন্দ করি, আমি মরে গেলে আমার কাফনের কালারটা সবুজ করবি। কেউ মানবে? মানবে না। অতএব তুমি মরে যাবে, তোমার কোনো কথা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, ওই সময় আমি তোমার জবানটাকে বন্ধ করে দেব, আর তোমার হাত কথা বলবে, পা তোমার সাক্ষী দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার জবান তোমার বন্ধ করে দিয়েছি, আর মিথ্যা কথা তুমি বলতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা শোনো, এবার একে ধরো, আর এর পাটাকে উপর থেকে করে মাথা থেকে নিচে দিকে করে হিজরাতে সোজা তুমি একে জাহান্নামে ফেলে দাও। অতএব ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন বান্দারে, সামান্য সময় দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, বান্দা তুমি গুনাহ করো নাকি করো, আতাইনা বিহা, আমি ওগুলো সব তোমার সামনে হাজির করে দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাফা বিনা হাসিবিন,
ও বান্দারে শোনো, এত পৃথিবীর সব মানুষের হিসাব নিবার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। সমস্ত মানুষের হিসাব কে নেবেন? আল্লাহ। একটু জোরে বলেন। ঘুম পাচ্ছে? না না, খিদে লেগেছে? এই সমস্ত মানুষের হিসাব কে নেবেন? আল্লাহ। এখন মনে মনে হতে পারে এত লোকের হিসাব বাবু তো অনেক সময় লাগবে। একটু সহজ করে বলে দিই। আগে খুব খাতা কলমে হিসাব ছিল, ছিল। এখন হিসাব কম্পিউটারে চলে গেছে, আর ওখানে লোড করে রাখা থাকে। একটা বড় ফ্যাক্টরি যেখানে 1 কোটি টাকার প্রত্যেক দিন আসে আর যায়, কি কয়েক কোটি টাকার লেনদেন হয়। এখন ডিসেম্বর মাস চলছে, ডিসেম্বর মাস তো নাকি, ডিসেম্বর মাস চলছে। এখন ফ্যাক্টরির মালিককে ঢুকে বলছে, ম্যানেজার একবার তুমি 2024-এর হিসাবটা আমাকে সব দেখিয়ে দাও। এখন যদি খাতায় হয় কত পাটা উল্টাতে হবে, ও সঙ্গে সঙ্গে কম্পিউটার সামনে রেখে খাট করে মারবে, সার করে পুরো 1 বছরের হিসাবটা চলে আসবে। আসবে না? আসবে না? এই বান্দা, তুমি যদি তোমার ব্রেন আল্লাহ দিয়েছেন, এই ব্রেন দিয়ে যদি তুমি 1 বছরের হিসাবটা একবার মেরে বার করতে পারো, আমার আল্লাহ এত লোকের হিসাবটা অতি তাড়াতাড়ি সহজে নিতে পারে না, পারে না। ভাইরা আমার শুনে রেখে দেন, এবার যখন বিচার শুরু হবার সময় হবে, তখন আদম নবীর কাছে সবাই যাবে, কিন্তু বিচার শুরু হচ্ছে না। আপনারা শুনেছেন, একটু বলে যাই, সব নবীর কাছে যাবে, সবাই কিন্তু ইনকার করে দেবে, আমি কিন্তু যেতে পারবো না। আল্লাহর নবী যখন যাবেন, আল্লাহর নবীর কাছে সবাই যাবে, গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, হে আমাদের নবী, হে সকলের নবী, হে নবীর নবী, আপনার কাছে এসেছি, আপনি একটু চলুন, আল্লাহকে একটু গিয়ে আপনি আবেদন করুন। আল্লাহ রাসূল বলবেন, আনা লাহা, আনা লাহা, আল্লাহ তো আমাকে এই জন্যই তৈরি করেছেন, চলো। এখন আমাকে যদি নেতা বানিয়ে দেওয়া হয়, আর আমার পিছনে যদি 5 লক্ষ লোক থাকে, মুখ্যমন্ত্রীর কাছে যদি যায়, আমাকে সবাই নেতা করে দেয়, তো প্রথমেই কি দরজা ধাক্কা মারবে? মারবে না? মারবে না? কারণ আমার পিছনে তো 5 লক্ষ লোক আছে। বন্ধু শুনে রেখে দেন, সমস্ত নবীর উম্মত পিছনে থাকবে, আল্লাহর নবী যাবেন, আল্লাহর কাছে কেমন করে আবেদন করবেন বিচারটা তাড়াতাড়ি করার জন্য। আল্লাহর নবী যাবেন, যাবার সঙ্গে সঙ্গে আরশের নিচে আল্লাহর নবী সাজদায় পড়ে যাবে। আল্লাহর নবী সাজদায় পড়ে যাবেন। এখান থেকে 2 জিনিস আমি নিতে পারি। প্রথম নম্বর হলো, আল্লাহর রাসূল কোনো কথা বলবেন না, আল্লাহকে রাজি করাবার জন্য আল্লাহর দরবারে সাজদায় পড়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো, রাসূল বলতে চেয়েছেন যে কিয়ামতের দিন আমি আরশের নিচে সাজদায় পড়ে যাব। অর্থাৎ আল্লাহকে রাজি করতে গেলে, খুশি করতে গেলে সবথেকে ভালো আমল হলো আল্লাহর দরবারে মাথাটাকে টেকিয়ে দেওয়া। আল্লাহ রাসূল যখন সাজদায় পড়ে যাবেন, আল্লাহ রাসূল বলেন, আমি কতদিন থাকবো জানি না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হাবিবে রে, আপনি মাথাটাকে তুলুন, সাল তুতুক, আপনি চান, কি চাইছেন আমি আপনাকে দান করব। আপনি তো আমাকে রাজি করে এসেছেন, অর্থাৎ আপনার কোনো ত্রুটি নাই, আপনি আমাকে রাজি করেছেন, আপনি আমার উপর রাজি, আমি আপনার উপর রাজি। কেন সিজদায় চলে গেছেন? আল্লাহ সব জানেন, তবুও বলবেন, কেন সিজদায় পড়েছো? আল্লাহ রাসূল বলবেন, ইয়া আল্লাহ, আপনি দয়া করে একটুখানি সবার বিচারটাকে শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ হাবিব, আপনার এই আবেদনটাকে আমি রাখলাম, এখনই বিচার শুরু হয়ে যাবে।